নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল কালকে 12ই মার্চ 2026 বৃহস্পতিবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে বৃহস্পতিবারের দিনে আপনি মেষ থেকে মীন রাশির মানুষ কী রেজাল্ট কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি। কি রেজাল্ট হতে পারে কালকের দিন 12ই মার্চের দিন বৃহস্পতিবার, নারায়ণের বার। আমরা নারায়ণকে ডাকবো, নারায়ণের পুজো পাঠগুলো করবো, করে দিনের কাজগুলো শুরু করব। তো বন্ধুরা, কালকের দিন ধনু রাশি, মূলা নক্ষত্র, নবমী কৃষ্ণপক্ষ, ব্যতিপাত যোগ চলবে, বাধার যোগ, এটা কিন্তু কথা। কিন্তু নক্ষত্রগুলো অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পেতে পারবেন। নারায়ণকে আমরা ডাকছি। কালকের দিনে কোনো কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 11টা 16 সকালবেলা থেকে, সকাল 11টা 16 থেকে 11টা প্রায় 52 দেখে ব্যবহার করছেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশানস, বড় ডিল বা বড় ইনভেস্টমেন্ট, এই যে জায়গাটা, এটা কিন্তু বিকেল 3টে 38 থেকে 4টে 14 সময়টাকে আমাদেরকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। তো আমরা একটু দেখে নেব বা বুঝে ব্যবহার করব অবশ্যই। তো বন্ধুরা, আগামীকালকের দিনে নারায়ণকে তো ডাকছি, তাহলে কোন কোন ব্যবসাগুলো ভালো হচ্ছে, কোন কোন ফিল্ডগুলো ভালো হচ্ছে, সেক্টরগুলো ভালো হচ্ছে একটু দেখে নেওয়া যাক। তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো, কোন কোন বিজনেসগুলো ভালো হতে পারে। দেখুন, কালকের দিন হেলথ ভালো হবে, হেলথ রিলেটেড কাজকর্ম, এবং শুধু তাই নয়, এই সেক্টরে যারা কাজ করেন, চাপে থাকবেন, টিচাররা কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। ক্রিয়েটিভ ফিল্ড খুব একটা ভালো নয়, গান বাজনা অভিনয়, কিন্তু মেকআপ পার্লার, বিউটিশিয়ান, এনারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাবেন। প্রোমোটারি ভালো হচ্ছে, কনস্ট্রাকশান এবং হার্ডওয়্যার রিলেটেড বিজনেসগুলো ভালো রেজাল্ট হচ্ছে। গাড়ির বিজনেস খুব একটা ভালো নয়, গাড়ি রিলেটেড ব্যবসাগুলো খুব একটা ভালো নয়। ট্যুর ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না। জুতো চামড়ার জিনিস অ্যাভারেজ চলছে। লটারি বিজনেস ভালো হচ্ছে, লটারি রিলেটেড ব্যবসাগুলো ভালো হচ্ছে। জল লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে, মাটির কাজকর্ম কিছুটা ভালো হতে পারে। বাড়িতে ছোটোখাটো মেশিন নিয়ে কাজ করেন বা কুটির শিল্পজাত প্রোডাক্টগুলো ভালো চলছে, বেশ ভালো চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম, গড়পড়তা হতে পারে। বন্ধুরা, আগামীকালকের দিনে যারা রং বা ইত্যাদি নিয়ে কাজ করেন বেশ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, ইম্প্যাক্টটা পজিটিভ পড়ছে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে। খেলোয়াড়রা ভালো রেজাল্ট পাচ্ছেন, স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন। এই মোটামুটি দিক বা জায়গাগুলো হচ্ছে, মোটামুটি এগুলোই মনে পড়ছে, বলে দিলাম। তো বন্ধুরা চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। নারায়ণকে ডাকবো, নারায়ণকে দেখে দিনটা শুরু করব। দেখুন, আমার দশমহাবিদ্যার পুজো প্রায় এসে গেছে, সামনেই চলে এসছে। একটু চাপ রয়েছে, একটু ফোন ঠিকঠাক মতো ধরতে পারছি না, যেহেতু মায়ের পুজো রয়েছে, দশমহাবিদ্যার পুজো রয়েছে। তো এবং অনেকে ফোন করছেন পুজো দেবো বলে, বা এটা পুজো এখনই নেওয়া হচ্ছে না, এখনও দেরি আছে, বেশ কটা দিন দেরি আছে, মানে 1 সপ্তাহ দেরি আছে। তো পুজোটা সামনের সপ্তাহ থেকে নেওয়া হবে, আমি বলে দেবো আপনাদেরকে। তো একটু সাথে থাকতে হবে। আপনারা প্রত্যেক বছরই এই সময়টা দেখতেই পান, মানে একটু এদিক ওদিক হয় আর কি শিডিউলটা, কারণ এত বড় একটা পুজো তো অনুষ্ঠান, আমি লাইভও দেখাবো আপনাদেরকে, তো সেটা কথা। যাই হোক, সবটাই হতে থাকবে, মায়ের কৃপা থাকলে সবই হয়ে যাবে, এই প্রার্থনাই তো করি। অনেকে ভয় পান দশমহাবিদ্যার পুজো, বা মানে একটা দেবীকেই ভয় পান, সেখানে 10 জন, 10 রূপের পুজো, মানে অবশ্যই আমি অহংকার বা গর্বের কথা নয়, মায়ের আশীর্বাদ, আর সবচেয়ে বড় কথা ভগবান নাগেশ্বরের আশীর্বাদ। তো শুরু করছি বন্ধুরা, কালকের রাশিফল, কালকের ইনফরমেশানগুলো শুরু করা যাক। দেখুন, নারায়ণকে ডাকছি, প্রভু থাকলে সব হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণের যে কোনো রূপ বা অবতারকে ডাকছি আমরা। আর ডেসক্রিপশন রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, কথা বলতে চাইলে বলবেন। তো চলুন শুরু করছি।
প্রথম রাশি মেষ রাশি। আপনি মেষের মানুষ হলে বন্ধুরা, মেষ রাশিকে কালকের দিনে আমি 3 ব্যবহার করতে বলছি। কালকে মেষ রাশি সাদা ব্যবহার করছেন, হলুদ ব্যবহার করছেন, মেষ রাশি নারায়ণকে ডাকছেন। সময়টা কালকের দিনে মেষ রাশির ক্ষেত্রে সময় কিন্তু 9টা 40 থেকে প্রায় 12টা 52, 1টা 33 থেকে 3টে 15 দেখে ব্যবহার করতে হবে। ওই সময়টা দুপুর 1:30 থেকে 3টে 15 প্রায় দেখে ব্যবহার করতে হচ্ছে। প্রথম কথাই বলি বন্ধুরা, দেখুন, আপনার এবং আপনার ফ্যামিলি হেলথ এক্সপেক্টেড ভালো চলছে, প্রত্যাশা করতে পারি ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, বাবা মা বা বাচ্চাগুলো সব মিলিয়ে ভালো থাকবেন। ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকছেন, অর্থের ব্যয় বা খরচা একটু বাড়বে। ট্যুর ট্রাভেলের ব্যাপারগুলো মেষ রাশির ক্ষেত্রে কম বেশি পজিটিভ হচ্ছে। দৈবিক সাপোর্টটা কিছুটা পাচ্ছি, কাজের চাপ রিলিজ হচ্ছে, টেনশন কমছে। অফিসের কাজকর্ম করার ক্ষেত্রে দায়িত্ব নিয়ে ভালোভাবে দায়িত্ব নিয়ে সুন্দরভাবে চলা বা চালানো কালকের দিনে ভালো ফল হতে পারে। আমি যখন মেষের মানুষ, কর্মক্ষেত্রে চাপ বা যন্ত্রণা, মানসিক যন্ত্রণা কমবে, কাজের গ্রোথ ভালো হবে, সামনে দাঁড়িয়ে কাজগুলো করবেন, চেষ্টাটা করবেন। ব্যবসাতেও ভালো, সেলস বা মার্কেটিং কমিশনের কাজ কম বেশি ভালো। কাস্টমারদের সাথে কথা বলা, কাস্টমার হ্যান্ডেল করা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্যে স্থিরতা থাকবে, প্রেমে জটিলতা থাকছে, দাম্পত্যে স্থিরতা থাকছে। লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। লিগাল বা পুলিশি ঝামেলা এগুলো কিন্তু কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে বা দেবে, আমি আশা করতে পারি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বন্ধুরা, এডুকেশন খুব একটা ভালো নয়, আরও সিরিয়াস হতে হবে। সন্তান সুখ ঠিকঠাক, অ্যাক্টিভিটিস বা ঠিকঠাক রয়েছে, ফ্যামিলি লাইফ চলছে, ভালোই চলছে, খুব বেশি অসুবিধার জায়গা নেই। ঝামেলা অশান্তি ঝুট ঝামেলা না বাড়িয়ে অ্যাক্টিভলি কাজ করা কালকের দিনে উচিত, আমার মনে হয় উচিত হচ্ছে। আপনি মেষ রাশি, আপনি হাউস ওয়াইফ হলেও কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, তো কাজ করুন, স্টেবিলিটির সাথে কাজ করুন। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকারা প্রাইভেসি মেনটেন করুন, চোখে লাগবে। ভরণী নক্ষত্র, মানে আপনি যখন ভরণী নক্ষত্রের মানুষ, কন্ট্যাক্টস বিল্ড করুন, কথা এগিয়ে রাখুন। কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির জাতক বা জাতিকারা, বন্ধুরা, শর্টকাট নিতে হতে পারে, শর্টকাট নিন, অসুবিধা নেই। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আমরা যখন বৃষর মানুষ, কালকের দিনে টাইপ রেড, কালকের দিনে 3 এবং কালকের দিনে নারায়ণকে ডাকবো। 9টা 17 থেকে সকাল 9টা 17 থেকে 12টা 38 কাজের সময়, দুপুর 1টা 28 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন কালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। আপনি যখন বৃষর মানুষ, বৃষ রাশি, কিন্তু দেখুন, নারায়ণকে ডাকতে হবে, কিন্তু শরীর খুব একটা ভালো হচ্ছে বলতে পারছি না। হেলথ নিয়ে ক্রমাগতভাবে ভোগান্তি, কিছু ক্ষেত্রে সিনিয়র গুরুজন এজেডদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি। ফাইন্যান্সিয়ালি স্টেবল এবং সাউন্ড ব্যাপারটা থাকছে, অর্থনৈতিক স্থিরতা বা স্টেবিলিটি থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করুন, দৈবের সাপোর্ট রয়েছে। কালকের দিনে বন্ধুরা, পার্টিকুলার কিছু ব্যাপার, কিছু কাজকর্মে ইনভলভ হওয়া এবং সেগুলো নিয়ে পজিটিভলি চলা, এগোনো, আমার মনে হয় ভালো ফল, ভালো রেজাল্ট দিতে পারে। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, আশা করি বুঝতে পারছেন। তো পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করুন, কিছু কাজকে হাতে নিন, সেই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করুন। আপনি হাউস ওয়াইফ হলো, ধরুন আপনাকে বলা হচ্ছে এ থেকে ডি পর্যন্ত লিখতে, ই থেকে অন্য কেউ লিখবে, আপনি এ থেকে ডি লিখে অন্যদিকে তাকাবেন না, পেরিয়ে আসবেন। কিছু কাজকে চুজ করে নিন। ব্যবসা লিমিটেড হচ্ছে, কোয়ালিটিতে হচ্ছে, তো কোয়ালিটি মেনটেন করুন, কোয়ালিটি কাস্টমার মেনটেন করুন, কোয়ালিটি ডিল করুন, বেটার হয়। দাম্পত্য ভালো, প্রেম একটু অস্বস্তিকর ব্যাপার থেকে যাচ্ছে, একটু দেখবেন। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিতে পারে। এডুকেশন আপ টু দ্য মার্ক হচ্ছে না, ক্যাজুয়াল ব্যাপারটা নিয়ে নিচ্ছেন, ঠিকঠাক হচ্ছে না, এবং কিছু ক্ষেত্রে অসুবিধা রয়েছে। সন্তান নিয়ে ভোগান্তি, ফ্যামিলি লাইফ কিন্তু ভালো। আপনি হাউস ওয়াইফ হলো, 10 জনের ব্যাপারে ইনভলভ হওয়া রাখা দরকার নেই। কৃত্তিকা বৃষ রাশির জাতক বা জাতিকারা, বন্ধুরা, আপনি গুছিয়ে কথা বলবেন, কথা বলার উপর, সুন্দরভাবে কথা বলার উপর জোর দেবেন। রোহিণী নক্ষত্র মনস্থির করুন। মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা, কিছু লোকের উপকার করতে গিয়ে, কারুর হেল্প করতে গিয়ে আপনার কোনো চাপ বেড়ে যেতে পারে, এটা নজর রাখা বা লক্ষ্য রাখাটা ভীষণ মাত্রায় প্রয়োজন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে চলার ক্ষেত্রে, মানে কালকে চলার ক্ষেত্রে মিথুনের জাতক বা জাতিকারা হালকা হলুদ, সাদা বা ছাই,
চার সংখ্যা, অবশ্যই নারায়ণকে ডাকা উচিত কালকের দিনে। 9:46 থেকে 12:17 এটাই সময়। 12:24 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। ভালো রকম অর্থের চাপ রয়েছে, ভালো রকমভাবে অর্থনৈতিক সমস্যা বা প্রেশারগুলো কিন্তু মিথুনের ক্ষেত্রে বাড়ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়, ফাইন্যান্সিয়ালি প্রেশারে রয়েছেন। হেলথ ভালো হতে পারে, ট্রানজ্যাকশান, ডিল, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার দেখে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। ঝঞ্ঝাটময় দিন, অশান্তিময় দিন, বাধা বিপত্তি ভরা দিন হচ্ছে। আমি আপনাকে বলবো কোনো না কোনোভাবে চাপ বাড়ছে, আপনার ঘাড়ে দায়িত্ব ঠেলা হচ্ছে, আপনাকে ফাঁসানো হচ্ছে এবং স্ট্রাগল হতে পারে। স্ট্রাগলের জায়গা মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ব্যবসা ক্ষেত্রেও স্ট্রাগল কিন্তু থাকছে। আমি যে প্রসেসে, যেভাবে, যে টাইপের, যে রকমভাবে কাজগুলো করতে চাই, কাজগুলো এগোতে চাই, সেটা কিন্তু হচ্ছে না। সো মিথুনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রবলেমের জায়গা কাজে বাধা, আটকে যাওয়া, লাস্ট মুহূর্তে গিয়ে কার্যপণ্ড হওয়া। দাম্পত্য ভালো, পারিবারিক বিবাদ, প্রেমে সফলতা, বিদ্যায় সাফল্য, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু যে কোনো ক্ষেত্রে প্রতিপক্ষ ভীষণ স্ট্রং, যেখানে কম্পিট করছেন, যাদের সাথে কম্পিটিশান করছেন, অ্যান্টি গ্রুপ, এরা সব ক্ষেত্রে আপনাকে বেগ দেবে এবং মানে অ্যাকচুয়ালি কাঁধে কাঁধ রেখে আপনাকে স্ট্রাগল করাবে। আপনি মিথুনের মানুষ হলে ব্যাপারটাকে দেখুন বা বুঝুন, সাবধানে চলুন, একটু দেখে শুনে চলাটা ভালো। রিস্ক কিন্তু নেওয়ার দিন নয়, অনেক বেশি সিরিয়াস হওয়া এবং প্রত্যেকটা স্টেপ মেপে ফেলা কালকের দিনে মিথুনের ক্ষেত্রে, এটাই ব্যাপার। তো মিথুন, আমি মৃগশিরা আমার নক্ষত্র হলে আপনি কিছু প্রবলেমে রয়েছেন, কিছু সমস্যায় জড়িয়ে রয়েছেন। আদ্রা, লোকের দ্বারা চালিত হওয়া, প্রভাবিত হওয়া। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, যত তাড়াহুড়ো করবেন তত কিন্তু প্রবলেম বাড়বে। তো তাড়াহুড়ো করা যাবে না, একদম ধীর স্থির। নেক্সট রাশি কর্কট, লাল 2 নারায়ণ আমি ডাকবো 9:15 থেকে 12:43 কাজের সময়, 12:37 থেকে 3:05 দেখে ব্যবহার করছি। প্রথমত বলি বন্ধুরা, আপনার শরীর কিন্তু বেশ ভালো। আমার হেলথ বেশ ভালো, অনেকটা ভালো। মা বাবার হেলথ লক্ষ্য রাখবেন, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, সন্তান সুখে বাধা। অর্থের ব্যাপারটা কিছুটা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি ফল দিচ্ছে, দৈবের সাপোর্টটা পাবো। দেখুন, অর্থ যেখানে প্রয়োজন, যেখানে অর্থের ব্যাপার রয়েছে বা অর্থনৈতিক জায়গাগুলো রয়েছে, সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট হচ্ছে। আমি কাজের গ্রোথ বলবো, যেখানে যা চাপ, যা প্রেশার, যা অশান্তি, যা অস্বস্তি আছে, থাকতে পারে। আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে আমি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারছি, ম্যানেজ করতে পারছি। তো কার্যক্ষেত্রে পদোন্নতি, ক্রমান্বয়ে উন্নতি এবং আলটিমেট কাজ কমপ্লিট হওয়া। ফিল্ড আলাদা হতে পারে, চাপ আলাদা হতে পারে, কথা হবে কাজ হচ্ছে কি না, কাজ হচ্ছে, বাণিজ্য হচ্ছে কি না, বাণিজ্য হচ্ছে। আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে, তো কর্কট কার্যক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে, পজিটিভিটি থাকছে। যেভাবে হোক কাজ করবেন, শত্রুরা এমন কিছু প্রবলেমে ফেলতে পারবে না। দাম্পত্য জীবনে শত্রুতা চলছে, প্রেমে সফলতা চলছে, পারিবারিক জীবন স্থিতিশীল। আপনি হাউস ওয়াইফ হলেও পরিবারের দায়িত্ব, কর্তব্য পালন ভালো হবে, আইন থেকে সাবধান। বিদ্যাভাব ভীষণ শুভ, সন্তানের শরীর খেয়াল রাখুন, সন্তান সুখ ভালো হবে। যে কোনো পড়াশোনা করা, পড়াশোনার ব্যাপারে এগোনো, অ্যাক্টিভলি বিদ্যার ব্যাপারটাকে নিয়ে ভাবা, আমার মনে হয় ভালো রেজাল্ট দিচ্ছে। আমি যখন কর্কট, তাহলে কর্কট পজিটিভ দিক, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে বা পজিটিভ রেজাল্ট আসছে। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র। বন্ধুরা, সময়ে চলতে হবে, সময়ে থাকতে হবে। পুষ্যা নক্ষত্র, আগে টার্গেট সেট করুন, কাজ হবে। অশ্লেষা, কিছু লোকের সাপোর্ট লাগবে, সেইটা কিন্তু নেবেন। সিংহ রাশি পুরো মাত্রায় ভোগান্তির দিন, সব ক্ষেত্রে ট্রেস বাড়ছে, সব ক্ষেত্রে। আপনি কালার হালকার ওপর যে কোনো কিছু চুজ করে নিন, 3 চুজ করুন, রিস্ক না নিন। 9:27 থেকে 12:10, দুপুর 1:15 পর থেকে প্রায় 3:10, 15, 20 পুরোটা দেখে চলবেন। সব ব্যাপারে একটা ভোগান্তি থেকে যাচ্ছে। মানে সেই আমরা কিছু লোককে বলি না, হ্যাঁ রে তুই সোজা কথা বলতে পারিস না, সোজাভাবে কথা বলিস না, ওই সোজা ব্যাপারটা না কালকে হচ্ছে না। এটাই প্রবলেমের। আপনি আপনার পরিবার, বাবা মা, ফ্যামিলি, শরীর ভালোই রয়েছে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, টাকার ফ্লো কাট হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবর সাপোর্ট নেই।
তাহলে চাকরি ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে, কাজে এগোনোর ক্ষেত্রে, সব ক্ষেত্রে একটা ক্রমান্বয়ে ভোগান্তি, ক্রমান্বয়ে ঝুট ঝামেলা এবং একটা অস্বস্তিকর পরিস্থিতি থেকে যাচ্ছে। দেখে না চললে, আপনি হাউস ওয়াইফ হলো, আগ বাড়িয়ে বলে তো দিলাম যে হবে, হবে তো প্রশ্ন, ব্যবসা ভালো হবে, কাস্টমার মোটামুটি পাবো, কাস্টমার ফ্লো থাকছে বা কাস্টমারদের সঙ্গে চলার জায়গাটা থেকে যাচ্ছে, দাম্পত্য সাপোর্টটা পাবেন, প্রেম কিন্তু ভালো নয়। তাহলে আমি সিংহ, আমি প্রেম করছি, ভালো হচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, সন্তান সুখ ভালো, বিদ্যা খেয়াল রাখতে হবে, লিগাল খেয়াল রাখতে হবে, কোনোভাবে আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এবং শুধু তাই নয়, কোনো ঝামেলা, কোনো ফালতু ঝামেলা জড়ানো উচিত নয়। সিংহ রাশি টোটাল মিলিয়ে পরিস্থিতির ওপর সুন্দরভাবে নজর রাখুন। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে না, বহু উল্টোপাল্টা লোকজন আপনাকে নানাভাবে প্রবলেম দেবে, কাজ ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা, আগামীকালকের দিনে আপনি কোনো সিদ্ধান্ত না নিন। উত্তর ফাল্গুনী পেন্ডিং কোনো কাজ থেকে দূরে থাকাটা ভালো, পেন্ডিং কোনো কাজ, পেন্ডিং কোনো ঝামেলা, পুরনো কোনো গণ্ডগোল, এগুলো থেকে দূরে থাকাটা ভালো। তাহলে সিংহর পর কে আসে? কন্যা আসে। আমি যখন কন্যা, ওয়ান অফ দ্য বেস্ট বা ফাইনেস্টে, প্রবলেম সলভ হবে, টেনশান খতম হবে, জটিলতা থেকে বেরিয়ে আসবেন। আমি আপনাকে বলবো যে, আচ্ছা সময়টা বলি, ভুলে যাই, লাল ব্যবহার করুন, 9 ব্যবহার করুন, নারায়ণকে আপনি ডাকবেন 9:24 থেকে 12:55, কাজের সময় 1:23 থেকে 3টে, দেখে ব্যবহার করবেন। দেখুন, মায়ের হেলথ একটু সাবধান, বাচ্চাগুলো ভালো রকমভাবে প্রবলেম দিচ্ছে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের হাবভাব, ওদের চালচলন, ওদের বলার ধরন, নানা রকমভাবে আপনাকে প্রবলেম দিচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়ালি সাউন্ড রয়েছেন, ফাইন্যান্সিয়াল দিক ভালো, অর্থ প্রাপ্তি হতে পারে, হ্যাঁ কিছু খরচা হতে পারে, ভালো কাজে হবে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। আমি আগে কালকে কি করব, কিভাবে চলবো, কালকের দিনটা আমি দেখব, যেটা সবচেয়ে শক্ত কাজ, সবচেয়ে টেনশনের কাজ, খুব খুব টেনশনের কাজ, সেই কাজটা আমি কালকে করব। আমি যখন কন্যার মানুষ, তাহলে নিজের ক্ষমতা আছে কিনা দেখি, একটু বাজিয়ে দেখি, আমি পারছি কিনা দেখি। আমি যখন কন্যার মানুষ, এটাই সবচেয়ে বড় ব্যাপার, এটাই সবচেয়ে বড় জায়গা। কন্যা রাশি সাফল্যর সাথে কাজ করার জায়গা রয়েছে, এবং প্রবলেমগুলোকে সলভ করা। ব্যবসা মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলো, যেখানে ধরুন কনফিডেন্স লো হয়ে গেছিলো, কনফিডেন্স পাচ্ছিলাম না, পাবেন, কনফিডেন্স আসছে, এগোচ্ছেন, দাম্পত্য ঠিকঠাক রয়েছে, প্রেম ঠিকঠাক রয়েছে। আর দেখুন বন্ধুরা, যেগুলো কিছু লোককে ছাঁটতে হয়, কিছু মানুষকে ছাঁটতে হয়, বেশি জনকে পাত্তা দেওয়ার দরকার নেই, সন্তানটা খেয়াল রাখুন, আইন এবং বিদ্যা ভালো, বাবা মার প্রতি কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্য, আমি কন্যার মানুষ হলে পজিটিভলি করছি। কন্যা উত্তর ফাল্গুনী, যখন আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনী নক্ষত্র, ইমোশন সেন্টিমেন্ট কন্ট্রোল করুন, প্রফেশনাল থাকুন, বেটার। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা, জানাজানি করার দরকার নেই, চুপচাপ কাজে কোন। চিত্রা যখন আপনার নক্ষত্র, পুরো মাত্রায় কালকের দিনে ওপর তলার সাথে চলবেন, ওপর লেভেল, ঊর্ধ্বতন জায়গা চলবেন, বেটার। নেক্সট রাশি তুলা, হালকা সবুজ, 8-9 নারায়ণকে ডাকবো, 9:42 থেকে 12:27 কাজের সময় হতে পারে, একটা 17 3:10 দেখে ব্যবহার করব। তুলার শরীর অনেকটা ভালো, আমি তুলা, আমার বা আমার পরিবারের হেলথ অনেকটা ভালো, কিন্তু টাকা জলের মতো অর্থ ব্যয়, জলের মতো অর্থের একটা ক্রাইসিস বা টাকা পয়সা রিলেটেড চাপ কিন্তু থেকে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে তুলাকে। ট্যুর দেখে, এবং ট্যুর কাজের থেকে অকাজে বেশি হবে। আমি দুটো লোককে জিজ্ঞেস করেছিলাম, দুজন খুব ঘুরতে ভালোবাসেন, একজনকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বাইরে গিয়ে কী খান, জিজ্ঞেস করছি, তিনি বলছেন, বাইরে গিয়ে আমি একদম হালকা খাবার খাই, ভালো খাবার খাবো তো নিজের বাড়িতে বসে খাবো, নিজের এরিয়াতে খাবো, বাইরে কেন খাবো। আর একজন বলছেন, সারা বছর তো বাড়িতেই খাই, বাইরে যখন যাব তখন একদম রেটে খাবো। তো যার যেটা চিন্তা ভাবনা, কিন্তু ওই যে রেটে খাবো বলছে, একদম তার কাজের থেকে অকাজ বেশি হবে, এটা ব্যাপার। দৈবের সাপোর্ট পাচ্ছি না, সব ক্ষেত্রে চাপ রয়েছে, সব ক্ষেত্রে।
খুব সহজে কিছু হওয়াটা শক্ত। লোকজনদের আচার আচরণ, হাবভাব, চলাচল, চলাফেরা, আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন বা বুঝতে পারবেন আপনি তুলার মানুষ হলে। তো একটু পিঠ বাঁচিয়ে, একটু পেছন থেকে, ব্যবসাও আপ টু দ্য মার্ক নয়। যাদের কালকে উপকার করেছেন তারা আজকে আপনাকে চিনতে পারবে না। তো ঠেকাটা তো আপনি নিয়ে বসে আছেন, ওই ঠেকা পালন করতে হচ্ছে, এটাই সমস্যা। তুলা, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, আপনার পার্টনার সাথে রয়েছেন, প্রেম সাথে নেই, ফ্যামিলির প্রতি কর্তব্য করে যান, এক্সপেকটেশন কম রাখতে হবে, সন্তান সুখ ভালো, বিদ্যাটা ভালো, লিগালও ভালো। কিন্তু ওই আমি ধরুন একটা পরিবেশে, একটা সোসাইটিতে কাজ করি, থাকি, আমার পাশে কেউ নেই, এটা তুলা রাশি, এটা তুলা রাশির জাতক বা জাতিকা। তো আমি তুলা আমার চিত্রা নক্ষত্র হলে বন্ধুরা যা তাড়াহুড়ো করে করবেন সেটাই গন্ডগোল হবে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়রদের থেকে প্রবলেম আসতে পারে। বিশাখা নক্ষত্র, তুলা রাশি, সব ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের একটা ভোগান্তি থেকে যাচ্ছে। তাহলে আলটিমেট তুলা রাশিকে এটা বুঝতে হবে, চাপ আছে, প্রবলেম আছে, এবং গন্ডগোল, ঝুট ঝামেলা, অস্বস্তি, এগুলো কিন্তু থাকছে। তুলার পর কে আসে? বিছে আসে, মানে বৃশ্চিক আসে। বৃশ্চিক রাশি, আমি বলতে পারি বন্ধুরা কালকের দিন কিন্তু বেশ ভালো। নারায়ণকে আমি ভালো করে ডাকবো কালকের দিনে। কালকের দিনে পিঙ্ক হতে পারে, অরেঞ্জ হতে পারে, টাইপগুলো হতে পারে। হ্যাঁ, এক ব্যবহার করছি বন্ধুরা, 9:24, 12:50, 1:17, 2:53 দেখে ব্যবহার করব। আপনার পার্টনারের হেলথটা একটু খেয়াল রাখুন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, পার্টনার, দাম্পত্য পার্টনারের হেলথটা একটু খেয়াল রাখুন আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। বাবা মা ভালো আছেন, সন্তান অবাধ্য থাকছে, ফাইন্যান্সিয়াল দিক বেশ স্টেবল। দেখুন, স্টেবল বলতে কি একদিনে কি আপনি কোটিপতি হয়ে যাবেন সেটা নয়। স্টেবল বলতে টাকার যেখানে প্রয়োজন, যেখানে অনেকে বোঝেন না এই ব্যাপারটা, মানে একদিন আমি কি করতে পারি। স্টেবল বলতে হচ্ছে যেখানে অর্থ যেভাবে প্রয়োজন সেভাবে ম্যানেজ হবে, এটাই ব্যাপার। তো অর্থের চাপ হবে না। ভোগান্তি রয়েছে ট্যুরে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। আমি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা, ফোকাস ঠিক রাখবেন, পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করে নিন যে ভাই এইগুলো আমি করব। কষ্ট আছে, কষ্ট হবে, পরিশ্রম বাড়বে, অনেকটা খাটাখাটনি হবে, কার্যসিদ্ধি হবে, এটাই ব্যাপার। আপনি যখন আগামীকালকে, কালকে চলার ক্ষেত্রে আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ, একলা দৌড়নো, ভালোভাবে কাজ করা, গঠনমূলক কাজ করা। বৃশ্চিক, ব্যবসা ভালো হচ্ছে, হাউস ওয়াইফ হলো, টার্গেটগুলোকে সেট করার দরকার আছে। টার্গেট সেট বলতে কি, একটা হাউস ওয়াইফের কী কাজ টার্গেট হতে পারে, কালকে আমি এই 3টে রান্না করব, এই রান্না করতে হলে এগুলোই লাগবে, তো ওগুলো লাগবে মানে ওগুলো আমাকে জোগাড় করতে হবে। নাকি এরকম যে 12টা বাজুক না, দেখছি যা কিছু একটা চাপিয়ে দেবো, ফারাকটা এটা। দাম্পত্যে অ্যাডজাস্ট করে চলছেন, প্রেম ভালো, পরিবার পরিজন আত্মীয় স্বজন কর্তব্য পালন বেশ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, এডুকেশন একটু সাবধান, সন্তানের দিকটা একটু সাবধান। দেখুন কাজ হচ্ছে, বেশি জনকে অত ভাও দেওয়ার দরকার নেই, যেগুলো আসবে সেগুলো সুযোগ সন্ধানী লোকজনই আসবে। আমি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিক হলে, বৃশ্চিক বিশাখা, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুছিয়ে কথা বলবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক জেলাসি থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে বুক বাজিয়ে কাজ করছেন, বুক ঠুকে কাজ করবেন, অসুবিধা নেই, তবে যাকে তাকে পাত্তা দেবেন তো সমস্যা আছে। এটা হচ্ছে বৃশ্চিক রাশি। ধনু রাশি, ধনু রাশির কালকের দিনে তৃপ্তি, স্বস্তি, শান্তি, এটা এক কথায় বলা যায়। অনেকে হয়তো পাবেন না, কিন্তু অনেকে পাবেন। লাল, কাছাকাছি 9, নারায়ণকে ডাকবো, 9:11 থেকে 12:54 কাজের সময়, 1:32, 3:10 থেকে ব্যবহার করবেন। একটু গুরুজনদের, গুরুস্থানীয় এজেডদের শরীর স্বাস্থ্য, আমি ধনুর মানুষ হলে আমাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে। ফাইন্যান্স বেশ ভালো, অর্থ দিয়ে যেগুলো করা যায় করতে পারেন, ট্যুরও হতে পারে। দৈবের সাপোর্ট পুরো মাত্রায় নেই, কিন্তু যেগুলো আমার উইশ, যেগুলো আমার ইচ্ছা, যেগুলো আমার ড্রিম ডিজায়ার, খুব পার্সোনালও কিছু, সেই ইচ্ছাগুলো কিন্তু কালকে পূরণ হচ্ছে। দেখুন কাজকর্মের ক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, মোটামুটি চলছে।
আমি বন্ধুরা আপনাদেরকে বলবো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আপনি যখন বৃশ্চিকের ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কিন্তু চুপচাপ নিজের স্বপ্নগুলো পূরণের জন্য এগোন। নিজের দেখুন, কিছু ভালো বন্ধুত্ব হতে পারে, তাদের সাথে খুব ভালো সম্পর্ক চলতে পারে কিছু। আমি বলবো না ধরুন একটা অফিসে 50 জন লোক আছে, 40 জন আপনার বন্ধু, তা সবাই ওই 40 জনের মধ্যে 2 জন বা 3 জন, সেই ব্যাপারটা মেনটেন করুন। ব্যবসা ভালো হবে। তো আপনার যেটা অ্যাচিভ করার আছে, আপনার যেটা ড্রিম রয়েছে, যেটা ডিজায়ার রয়েছে, আপনি সেটাকে ধনুরাশির মানুষ হলে ফুলফিল করতে পারছেন। দাম্পত্য ঠিক নেই, প্রেম বন্ধুত্ব ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঘেঁটে রয়েছে, বিদ্যা বেশ ভালো, স্টাডি বা পড়াশোনা বেশ ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, পারিবারিক স্বস্তি মোটামুটি চলছে বা চালিয়ে নিচ্ছে। আমি ধনুর মানুষ হলে তো চলে যাচ্ছে বলতে পারি। আমাকে বা আমাদেরকে এটা দেখতে হবে। তাহলে আমি বা আপনি, আমরা যখন ধনুরাশি, আমাদের মূলা নক্ষত্র হলে কন্ট্যাক্ট বিল করি, কথা বলি, কথায় বলি। পূর্বসারা চুপচাপ কাজ করে যান। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আবেগতাড়িত হয়ে পড়লেই সমস্যা, আবেগ নিয়ে চলাটা খুব সমস্যার। মকর রাশি দেখুন, কালকের দিন মকরের ক্ষেত্রে ঘটনাবহুল দিন হতে চলেছে। অনেক কিছু ঘটতে থাকবে, ভালোও হতে পারে, কিছু খারাপও হতে পারে। কিছু ভালো স্মৃতি, কিছু খারাপ স্মৃতি। হলুদ ব্যবহার করে 6 ব্যবহার করছি, 8ও ব্যবহার করতে পারি, নারায়ণকে ডাকছি। 9টা 27 থেকে 12টা 54 কাজে লাগুক। 1টা 18 মিনিট থেকে 3টে 10 দেখে ব্যবহার করুন। আপনার শরীর কম বেশি ভালো রয়েছে, টাকার ব্যাপারে ভালো রকমভাবে ভোগান্তি থাকছে, ফাইন্যান্সিয়াল প্রেশার বা অর্থের চাপ, অর্থের সংকট, কষ্ট কিন্তু থাকছে। মকরের ক্ষেত্রে ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট মোটামুটি। দেখুন বন্ধুরা, অনেক বেশি বেগ পেতে হচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। অনেকের অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু রং রূপ গন্ধ বর্ণ দেখতে পাবেন আপনি মকরের মানুষ হলে। তো স্ট্রাগল কিন্তু থাকছে এবং অনেক কিছু ঘটতে থাকবে আপনার সাথে। চাকরি ক্ষেত্রে দেখুন, যদি কিছু ভালো ঘটে সেটা ভালো, কিন্তু ঘটে খারাপ বেশি। তো কিছু খারাপ, কিছু অপ্রত্যাশিত কিছু, এগুলোর জন্য তৈরি থাকা ভালো। ব্যবসা মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্রে পদে পদে দেখে চলুন, সাবধানে সতর্ক থেকে চলুন। আমি এটাই আপনাকে বলবো। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মকর রাশি কি, আপনি হাউস ওয়াইফ হলেও এমন কিছু লোক এমন কিছু কথা বলে চলে যাবে যেগুলো আপনি ডিজার্ভই করেন না, যেগুলো আপনি এক্সপেকটেশনের মধ্যেই রাখছেন, ধরার মধ্যে রাখছেন না। এটাই কিন্তু সমস্যা। আপনি মকরের মানুষ হলে আপনার পার্টনার, দাম্পত্য, বাবা মা ঠিক আছে, এই গ্রুপটা ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, বন্ধু ভাগ্য ভালো নয়। এবং বন্ধুরা দেখুন, একদম ফুল ফেজে কাজের দিন, কারণ ইয়ার এন্ডের ঠিক মাঝামাঝি, মানে মার্চের ঠিক মাঝামাঝি সময় বা এরকম শুরু, তো প্রেশারটা কিন্তু ফিল করবেন এটা বলতে পারি। আইন একটু সাবধান, এডুকেশান ভালো। এবং বন্ধুরা এক্ষেত্রে বলবো সন্তানের সাথে সম্পর্ক, সন্তান সুখ কম বেশি ভালো। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, নিজের ঘাড়ে কিছু নেবেন না। মকর শ্রবণা, কারুর ব্যাপারে থাকবেন না। মকর ধনিষ্ঠা নক্ষত্র, টাকা রিলেটেড, টাকা নিয়ে কোনো সিদ্ধান্ত, পয়সার কোনো ডিসিশান নেবেন না। কুম্ভ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে, খেটে উন্নতি। আপনি জিরোতে রয়েছেন, একদম মাটির তলায় রয়েছেন, ওখান থেকে বেরিয়ে চাঙ্গা হওয়ার ব্যবস্থা করবেন। আপনি কালকে 8, 9 নারায়ণ, লাল, 9টা 10, 12টা প্রায় 46, 47, 48, 1টা 27 থেকে 3টে 4 দেখে ব্যবহার করবেন। কুম্ভের জাতক বা জাতিকা, আমরা যখন দেখুন, আমার বা আমাদের শরীরগুলো ভালো হচ্ছে, অর্থের ব্যাপারটা কিছুটা ভালো হচ্ছে, ট্যুর হবে না, কপাল, ডেস্টিনি বা লাক আপনাকে, আমাকে, আমাদেরকে সাপোর্ট করছে। ফ্রন্টে সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে, প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার রেখে অনেকটা কাজে করবেন। লোকে যেন সেই আপনি ঝিমোচ্ছেন, ঝুঁকে পড়েছেন, কনফিডেন্স লো হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড, এই ব্যাপারগুলো যেন না দেখে আপনি একদম চাঙ্গা হয়ে ফিরে আসবেন। কাজ তো আপনার কাজ, আপনাকেই করতে হবে, তো করতে হবে। ইভেন বিজনেস পার্ট 75%, 80% পর্যন্ত চলছে বলতে পারি। দাম্পত্যে খুচরো বিবাদ লেগে থাকছে, প্রেম ও আপ টু দ্য মার্ক নয়। খুব ভালো, খুব জুৎসই, খুব স্টেবল আমি বলতে পারছি না। সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি,
লিগাল পুলিশ কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। পারিবারিক অস্বস্তি, অশান্তি, বিবাদ, ঝামেলা, ঝঞ্ঝাট আপনি কাটিয়ে উঠছেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো কুম্ভর ক্ষেত্রে, কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে ভালো চলা, ভালোভাবে চলা, চলার সঙ্গে স্থিরতা মিক্সড করে এগোনো বেটার। আমি কুম্ভ, আমি ধনিষ্ঠা হলে চাপ নিন, শতভিসা, ডাউট ক্লিয়ার করুন এবং শত্রু দমন, ঝামেলা মেটানো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদের কিছু অস্বস্তি গ্রাস করছে, কিছু অস্বস্তি নিয়ে চলছেন, এটা ব্যাপার। মীন রাশি দেখুন মোটামুটিভাবে চলছে হচ্ছে বা চলে যাচ্ছে, এটাই কিন্তু মীন রাশি। যে কোনো হালকা কালার 1, 3 নারায়ণ 9টা 17 থেকে 12টা 25, 30 প্রায় চলতে পারে। 1টা 14-15 থেকে প্রায় 3টে দেখে ব্যবহার করবেন। শরীর কম বেশি ভালো, আপনার বা আমাদের শরীরটা কম বেশি ভালো, কিন্তু বন্ধুরা টাকা আমি খুব একটা ভালো বলতে পারছি না। অর্থ বা অর্থের জায়গা, অর্থনৈতিক দিক খুব যে ভালো হচ্ছে বলতে পারছি না। ট্যুর মোটামুটি, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছি, তো চালিয়ে নিতে হচ্ছে। পরিস্থিতিটা এগেনস্টে এবং পরিস্থিতি অনুকূলে নয় প্রতিকূলে, তার একটা চাপ রয়েছে বা তার একটা প্রেশার কিন্তু আপনার ওপর রয়ে যাচ্ছে। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, তো মোটামুটি চলছে। ব্যবসা কিছুটা ভালো, আপনি হাউস ওয়াইফ হলেই যত করুন লোকের জন্য, কারুর জন্য, কোনো ক্ষেত্রে কোনো কিছুতে মন পাবেন বলতে পারছি না, প্রবলেমটা এটা। দাম্পত্য শোষো, তো মানসিক শান্তি কম, বন্ধুত্বের সাপোর্ট কিছুটা কম, আপনার দিকে ঠেলে দেওয়ার একটা প্রবণতা থাকছে। আপনি কাজগুলো করে নিতে পারবেন এটা বলতে পারি। বিদ্যামও ঠিকঠাক, খুব ঠিকঠাক নয়, ঠিকঠাক। সন্তান সুখ ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি লিগাল ইস্যুস এটা কিছুটা ভালো রেজাল্ট দেবে। বাট দিনের শেষে পরিবারের সাপোর্ট, আপনি হাউস ওয়াইফ হলে সেই সাপোর্টগুলো এক্সপেকটেশন রাখা যাচ্ছে না। তো চলছে, গড়পড়তা চলছে, চাপ আছে, আস্তে 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 এগোচ্ছে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বাধা বিপত্তি পরপর থাকবে। উত্তর ভাদ্রপদ তুলনামূলকভাবে অনেক বেশি স্মুথ হবে। রেবতী নক্ষত্র ঘেঁটে রয়েছেন সব দিক থেকে, সব মিলিয়ে সব কিছুতে আপনি ওভারঅল একটা ঘেঁটে রয়েছেন, আমি এটাই বলতে পারি। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি বন্ধুরা ভিডিওটা 5% হলেও কাজে লাগবে। প্রত্যেক দিনের মতো এই আশা নিয়েই তো ভিডিওটা বানাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন, শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।